নমস্কার। আজকে ভিডিওতে আমরা জানবো ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল কাউন্সিলিং এর সময় কি ডকুমেন্টস রেডি রাখা দরকার। তো অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এর তো রাউন্ড 1 এর রেজাল্ট চলে এসেছে আজকের। তো যারা চাইছো যে অল ইন্ডিয়া কাউন্সিলিং এ না হয়ে যে স্টেট কাউন্সিলিং এর মধ্যে দিয়ে স্টেটের কলেজগুলোতে পার্টিসিপেট করবে, তো এই ডকুমেন্টস আমি যেই সিরিয়াল অনুযায়ী বলছি সাজিয়ে গুছিয়ে রাখলে খুবই ভালো হবে। তো আমার মতে দুটো কপি আলাদা করে রাখবে। আর এক্সট্রা তো অরিজিনাল কপি থাকছে, অরিজিনাল কপির সাথে দুটো জেরক্স কপি ভালো করে দুটো আলাদা আলাদা ফাইলের মধ্যে সাজিয়ে রাখবে। আর যেই সিকোয়েন্সে বলছি এই সিকোয়েন্সে সাজিয়ে রাখলে বেটার। আমি বলবো, রিকোয়েস্ট করবো একটা পেন খাতা নিয়ে বসো, একটা জাস্ট পেজ আর পেন নিয়ে যে সিকোয়েন্সে বলছি একবার লিখে নিলে আরো সুবিধা হয়। আর এই ডকুমেন্টসগুলো প্রথম থেকে কাউন্সিলিং আগে থেকে ঠিকঠাক জিনিসভাবে ভালো করে গুছিয়ে রেখো, পরে গিয়ে খুব হেল্প হবে, অনেক কাজের ঝামেলা ঝাঁটি থাকবে না, মাথার মধ্যে সবকিছু আইডিয়া একদম ক্লিয়ার থাকবে। তো ডকুমেন্টস ফার্স্ট যেটা দরকার সেটা হলো নিড এক্সামের যে অ্যাডমিট কার্ড, যেটা নিয়ে আমরা এক্সাম দিতে গেছিলাম, সেই নিড অ্যাডমিট কার্ড। সেকেন্ড থাকবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ভালো একটা ফর্মাল ড্রেস ট্রেস পরা ফটোগ্রাফ, কারণ তোমার কলেজ লাইফে আইডেন্টি কার্ড থেকে শুরু করে সব কিছুতে তোমার ওই ফটোটা থাকবে। তো যেই ফটোটা দেবে ভালো একটা ঠিকঠাক ড্রেস, ফর্মাল ড্রেস ট্রেস পরে ক্লিন সেভ টেপ করে ওইটা থাকবে। 6 থেকে 7 কপি থাকবে। তো এরকম একটা 10 কপির মতো রেখে দেবো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রিসেন্ট, যেটা ইদানিং কিছুদিনের মধ্যে তোলা হয়েছে। 3 নম্বরে থাকবে আমাদের ক্লাস 10-এর মার্কশিট। 4 নম্বরে থাকবে ক্লাস 10-এর সার্টিফিকেট। এখানে ক্লাস 10-এর মার্কশিট সার্টিফিকেট দুটো জিনিস কিন্তু আলাদা। মার্কশিট সব সাবজেক্টের কোনটাতে কত মার্কস এসছে, তারপরে সার্টিফিকেটে কিন্তু আসে তুমি পাস কি কিরকম কি কত গ্রেড পেয়েছো ওই জিনিসটা লেখা থাকে। তো দুটো জিনিসই দরকার। দেন ক্লাস 12-এর মার্কশিট এবং ক্লাস 12-এর সার্টিফিকেট। 6 নম্বরে ক্লাস 12-এর সার্টিফিকেট হয়ে গেল। 7 নম্বরে আমাদের থাকবে নিটের স্কোর কার্ড, যে নিটের তোমার অল ইন্ডিয়া র্যাঙ্ক কত হয়েছে, এতে স্কোর কার্ড কিরকম র্যাঙ্ক হয়েছে, কিরকম কি মার্কস পেয়েছে, ওটা স্কোর কার্ড। দেন একটা আইডি প্রুফ, তোমার যতগুলো আছে তত বেটার। যতগুলো থাকবে সব রকম জেরক্স করে রেখো 2 কপি করে। যেমন আধার কার্ড থাকলে আধার কার্ডের, সবার তো আধার কার্ড অবশ্যই থাকা উচিত, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট থাকলে, প্যান কার্ড থাকলে, ড্রাইভিং লাইসেন্স থাকলে, তো আইডি কার্ডের প্রুফও রাখতে হবে, ঠিক আছে? তো মিনিমাম একটা, ম্যাক্সিমাম যতগুলো তুমি রাখতে পারো তত বেটার। আর ডমিসাইল সার্টিফিকেট, যার যেরকম ডমিসাইল, এর আগে ভিডিও বানিয়েছিলাম কার কোন ডমিসাইলের জন্য কার কিরকম করতে হবে, A1 A2 B তিনটা থাকে, কার কিরকম কোনটার জন্য, ওটার আগে ভিডিও বানিয়েছিলাম, চ্যানেলের ভিতরে গিয়ে খুঁজলে পেয়ে যাবে কার কোনটা ডমিসাইলের জন্য করতে হবে। কারণ কিছুদিন পর থেকেই আমাদের রেজিস্ট্রেশন তো ক্লোজ হয়ে গেছে রাউন্ড 1-এর ওয়েস্ট বেঙ্গলের। তারপরে কিছুদিন পরে যারা ভেরিফাইড ডকুমেন্ট সাবমিট করার পরে ভেরিফাইড স্টুডেন্টদের একটা লিস্ট আসবে, আসার পরে চয়েস ফিলিং এর অপশন আসবে, তারপরে রেজাল্ট আসবে 2 সেপ্টেম্বরের রাউন্ড 1-এ ওয়েস্ট বেঙ্গলে। তো এই জিনিসগুলো সাজিয়ে রাখলে অসুবিধা হবে না। দেন যারা কাস্ট সার্টিফিকেট যাদের ওরকম অ্যাপ্লিকেবল, যেমন যারা SC ST OBC AB এরকম ক্যাটাগরির মধ্যে আসো, কিংবা পার্সন উইথ ডিসেবিলিটি, ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের ওরকম কাস্ট সার্টিফিকেট ওই জিনিসটা রাখতে হবে, কিংবা ক্যাটাগরি সার্টিফিকেট। দেন মাইগ্রেশন সার্টিফিকেট, এটাও একটা অপশনাল, যেমন কাস্ট সার্টিফিকেট যারা জেনারেল তাদের ওই জিনিসটা লাগবে না। মাইগ্রেশন সার্টিফিকেট হচ্ছে কি, তুমি অন্য স্টেটে পড়ছো, তারপর ওয়েস্ট বেঙ্গলে আসছো, এক স্টেট থেকে আরেক স্টেটে গিয়ে যদি পড়াশোনা করো, তাদের জন্য মাইগ্রেশন সার্টিফিকেট অপশনাল, যাদের দরকার তাদের, সবার জন্য ম্যাক্সিমাম মেজরিটি জিনিসটা দরকার হয় না। দেন আরেকটা জিনিস যেটা লাগবে 12 নম্বর, সেটা হলো মেডিকেল সার্টিফিকেট। এটা সবার লাগবে। মেডিকেল সার্টিফিকেট ফর্ম চলে এসেছে WBMCCC তে, কেমন কীভাবে ফর্ম ফিল আপ করে, কার কাছ থেকে ফিল আপ করাতে হবে, ইদানিং একটা ভিডিও আমি আজকালের মধ্যে দিয়ে দেবো, ওটা গিয়ে দেখে নেবে, ঠিক আছে? মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে কেমন কীভাবে করতে হবে ওটাও দিয়ে দেবো। ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট খুব তাড়াতাড়ি আগে থেকে এই জিনিসগুলো করে রাখলে খুবই বেটার, ঠিক আছে? দেন কিছুদিন পরে যে ফাইনাল ভেরিফিকেশন স্লিপ আসবে, যেটা জেনারেটেড হবে ভেরিফিকেশন ডকুমেন্টস, মানে যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছে রেজিস্ট্রেশনের সময় ফি পেমেন্ট করার পরে। তো ডকুমেন্টস অনলাইনে অটোমেটিক সফটওয়্যারের মধ্যে দিয়ে ভেরিফাইড হয়ে যাওয়ার পরে ভেরিফিকেশন যে স্টুডেন্ট আছে, এই যে এই স্টুডেন্টদের ডকুমেন্টস ঠিক আছে, তাদের একটা লিস্ট আসবে, লিস্ট এলে তোমার একটা স্লিপ আসবে, সেই স্লিপটারও 2-3 কপি রেখে দিও। ওই স্লিপটাও যখন কাউন্সিলিং এর সময় চয়েস ফিলিং করার পরে ওই জিনিসটা তখন লাগবে, ঠিক আছে? দেন আরেকটা যেটা আছে আমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট, মানে কারোর যদি পার্সোনালি ডিসেবিলিটি কোনো রকম যদি কোনো প্রবলেম থাকে, তো ওই জিনিসটা যাদের অ্যাপ্লিকেবল তাদের ওই জিনিসটা রাখতে হবে। তো কয়েকটা জিনিস যাদের মেজর যে জিনিসগুলো লাগে না, ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের নিয়ে লাগবে না। দেন যারা এই স্টেটে ওয়েস্ট বেঙ্গলে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে না। দেন আরেকটা যারা কাস্টের ওরকম কিছু আসছে না, তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে না। তাহলে 14টা টোটাল জিনিস আরেকবার জাস্ট বলে দিচ্ছি প্রথম থেকে। নিটের অ্যাডমিট কার্ড, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, দেন ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 10-এর সার্টিফিকেট, ক্লাস 12-এর মার্কশিট, ক্লাস 12-এর সার্টিফিকেট, নিটের স্কোর কার্ড, আইডি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং, যে কোনো একটা থাকলেই হবে। ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে, যাদের অ্যাপ্লিকেবল আছে তাদের কাস্ট সার্টিফিকেট, যাদের মাইগ্রেশন হচ্ছে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট,
আর মেডিকেল সার্টিফিকেট সবার জন্য দরকার, ফাইনাল ভেরিফিকেশন স্লিপ দরকার, আর যাদের ডিসেবিলিটির জন্য অ্যাপ্লিকেবল তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট। এই কটা জিনিস 14টা টোটাল ডকুমেন্টস, এর মধ্যে 2-3টে যাদের বাদ যাচ্ছে, টোটাল 11টার মতো ডকুমেন্টস। তো সবাইকে ভালো করে গুছিয়ে রাখতে হবে এই জিনিসগুলো, ভালো করে কাউন্সিলিং এর সময় যখন ভেরিফাই করা হয় খুব ভালো করে দেখা হয় কেমন কি হচ্ছে না হচ্ছে, পরে গেলে নাহলে সমস্যা একটু হতে পারে। তো এই ব্যাপারে আজকের মেইনলি ভিডিও ছিল। আর আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে, যারা বিডিএস কোর্সে জয়েন করছে, আমি নিজে একজন বিডিএস স্টুডেন্টস কালিং ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সে। বিডিএস কোর্সের ব্যাপারে যদি কিছু বিশেষ কিছু জানার থাকে, ওরাল রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে যুক্ত হতে পারো। নেটের ব্যাপারে যদি কিছু জানার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে, নাম্বার সেভ করার পরে আমার সাথে আমার সাথে যুক্ত হতে পারো, কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, কোনো রকম কোশ্চেন থাকলে আমি হেল্প করে দেবো। অনলাইনে পেড কনসালটেশন দিয়ে এইসব ব্যাপারে খুবই ভালোভাবে অনলাইনে এসে ভালো করে ভিডিও কলে এইসব টাইম দিয়ে বুঝিয়ে দিই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন এই ধরনের ভিডিও মেডিকেল সায়েন্স, জেনারেল হেলথের ব্যাপারে ভালো ভালো ভিডিও আসতে থাকবে। চ্যানেলের ভিতরে যান, নতুন নতুন জিনিস ডিসকভার করুন, প্লেলিস্ট ভিডিওস ভালো ভালো মেডিকেল এইসব ছাড়াও অনেক রকম ভালো ভালো ভিডিও আছে, যতটা পারি বাংলা ভাষায় ভালো করে বলার চেষ্টা করি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলের ডিসক্রিপশন বক্স ওয়ান বক্সে দেখুন আমার একটা গ্রুপ আছে, অনেক স্টুডেন্ট ওখানে জয়েন আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য একটা রিকোয়েস্ট করবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, ভিডিও ভালো লাগলে আর কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন, না হলে পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ভিডিও এটাই ছিল, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।